হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আই হোপ তোমরা সবাই ভালো আছো। চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে। সো আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে যেটা শেয়ার করতে চলেছি সেটা সত্যি খুব হৃদয় বিদারক। কারণ আমি ভেবেছিলাম হয়তো WBCS পরীক্ষা 2025-এর শেষে হবে। আমাকে অনেকে প্রশ্নও করেছিলে ইউটিউবের কমেন্ট সেকশনে, সেখানে আমি কিন্তু লিখেওছিলাম যে পসিবিলিটি আছে 2025-এ হবে। কিন্তু এখন এমতো অবস্থায় দাঁড়িয়ে আমার যেটা মনে হচ্ছে 2025-এ আর সম্ভব নয়। তার কিছু কারণ আমি তোমাদেরকে বলি। WBCS পরীক্ষা হওয়ার জন্য যে টাইমটা দরকার ছিল সেই টাইমটা হয়তো ওবিসি কেসের জন্য আমরা আর পাবো না, কারণ ওবিসি কেসের শুনানি পিছিয়ে গেছে এবং ফাইনাল যে শুনানি সেটা নাকি নভেম্বর মাসে হবে, যেটুকুনি আমি জেনেছি, কারণ আনন্দবাজার পত্রিকায় সেরকমই বেরিয়েছে। তো ডিটেলসে আমি আর যাচ্ছি না। তোমরা মোটামুটি এখন সবার কাছে আনন্দবাজার পত্রিকা আছে এবং তোমরাও ওবিসি কেসের জন্য মানে ওবিসি কেসের দিকে তাকিয়ে বসে আছো যে কবে ফাইনাল রেজাল্ট আসবে। তো সেহেতু আমার মনে হয় না আমার আর বাড়তি করে কিছু বলার আছে। তবে এটুকুনি বলতে পারি যে পরীক্ষাটা 2025 সালে আর হচ্ছে না, 2026 সালে হবে এবং সেটাও হবে আবার ভোটের পরে। তো আলটিমেটলি এখন এই মুহূর্তে দাঁড়িয়ে তোমাদের হাতে দুটো কাজ আছে। একটা হচ্ছে রেলের ফর্ম ফিল আপ করা। রেলের যে কটা চাকরির ফর্ম ফিল আপ আছে বা যাদের বয়স আছে, এলিজিবিলিটির মধ্যে পড়ছো, তারা মোটামুটি পড়তে শুরু করে দাও। কারণ এই পরীক্ষার হওয়ার নয়, এবছর তো হওয়ার নয়। 2023 গেল, সরি 24 গেল, 25 গেল, 2 বছর চলে গেল। ও এখন আর এই নিয়ে আশা করে কোনো লাভ নেই, কারণ এটা আর হওয়ার নয়, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে রাজ্য সরকারের যে সমস্যাটা ছিল জয়েন্ট এন্ট্রান্সের রেজাল্ট আর যারা উচ্চ মাধ্যমিক পাশ করেছে তাদের কলেজে ভর্তি, ওরা ওই দুটো মোটামুটি কাটিয়ে উঠেছে। ওদের আর চাকরি প্রার্থীদের নিয়ে কোনো মাথা ব্যথা নেই। তো সেই জন্য, যেহেতু মাথা ব্যথা নেই, সেই কারণেই আর আমাদের কথা আর ভাবার তাদের প্রয়োজন নেই। তো ওটা যবে হবে হবে। ভোটটা আগে দরকার, 2026-এ যে ভোটটা আসছে সেই ভোটটা আগে দরকার, এবং ভোটটা হয়ে গেলেই হয়তো আমাদের কথা ভাববে, ঠিক আছে? কারণ ওটা ওই দুটো হচ্ছে মেন ছিল, গলার কাটা আটকে ছিল, ওই দুটো নিয়ে সবার চিন্তা ছিল, যে আমরাও ভেবেছিলাম হয়তো ওই দুটোর জন্যই আর কি এগোবে। এবং আরো একটা ব্যাপার, যেটা পিএসসি একদম জেদ ধরে বসে আছে, যে কোনো স্টে অর্ডার মানবে না, একদম ফাইনাল অর্ডারই মানবে। এসবটা হচ্ছে মানে আমার যেটা মানে বক্তব্য, এটা হচ্ছে জাস্ট লোক দেখানো এবং এটা ইচ্ছাকৃত ভাবে, যাতে এতগুলো মানুষের কয়েক লক্ষ পরীক্ষার্থীর জীবন নষ্ট করা যায়। এবং পরীক্ষা না দিতে হলে তাদের আর চাকরি দিতে হবে না, এত মাসের স্যালারি দিতে হবে না, তারা পাশ করলে মেন্স আবার মেন্সের রেজাল্ট বার করতে হবে না। মানে আর কি কি বলবো, মানে প্রসেস গুলো পরপর, প্রত্যেকটা প্রসেসেই তো ঘাপলা আছে, পরিষ্কার কথা। তো সেগুলো কম হবে। তো সেই জন্যই আর কি এইসব পরিকল্পনা। না হলে একটা ওবিসির মতো কেস, যেখানে সবকিছু পুরো জাতির ভবিষ্যৎ দাঁড়িয়ে আছে এবং এত এত পরীক্ষার মানে ইন্ডিকেটিভ বেরিয়ে আছে, ডিটেলস নোটিফিকেশন আসছে না, তো সেইটা আগে সমাধান না করে দিনের পর দিন পিছিয়ে যাচ্ছে পিছিয়ে যাচ্ছে, তার শুনানি আর হয়ে উঠছে না। এখন নাকি আবার শুনলাম না, দেখলাম আনন্দবাজার পত্রিকায় যে নভেম্বর মাসে নাকি ফাইনাল শুনানি হবে। তো নভেম্বর মাস হওয়া মানে নিশ্চয়ই ডিসেম্বর নাগাদ আমাদের নোটিফিকেশন বেরোবে না, বা এটা সম্ভব না। মানে এত কিছু আমরা এক্সপেক্ট করতে পারি না, তো ভালো ভালো কিছু এক্সপেক্ট করাটাও এখন ভয় লাগে করতে, কারণ অলরেডি কোনো কিছুই ভালো নেই যেহেতু, সেই জন্য। তো এখন যেটা দেখা সেটা হচ্ছে, আমি তোমাদের সবাইকে বলবো, ওবিসি কেসের দিকে আমিও যেমন তাকিয়ে আছি, তোমরা সবাই তাকিয়ে আছো, কিন্তু বর্তমানে ওটা ছেড়ে যেটা হচ্ছে আমাদের মেন ফোকাস থাকবে কোনো একটা চাকরির পরীক্ষায় সিলেক্ট হওয়া। তো তোমরা পারলে রেলের সমস্ত পরীক্ষা বা যার যেটা মনে হচ্ছে যেটা দেবে সেটা দাও, যেটা অন্তত বছরে পরীক্ষাটা হয় এরকম কোনো পরীক্ষা দাও। বাদ বাকিটা তো আমরা দেখতেই পাবো, 2026 সালে পরীক্ষা হলেও তোমরা সেই পরীক্ষাটায় বসো। কিন্তু সব থেকে খারাপ লাগছে এটাই, যে আগস্ট মাস প্রায় চলে যাওয়ার মতো হলো, এই 4টে মাসেও আমাদের জাস্ট হাত কামড়ে বসে থাকতে হবে, কিছু করার নেই। মানে এটা হওয়ার নয়, মানে এটা মেনে নিতে হবে মন থেকে, এটা আর হওয়ার নয়। তো আমি ভিডিওটা কালকেই করতাম, কিন্তু কালকে আর করিনি, কারণ আর ইচ্ছা করছিল না এই একই কথা বলতে বলতে। আমিও মুখ ব্যথা হয়ে গেছে আর তোমাদের শুনতে শুনতেও কান ব্যথা হয়ে গেছে। এবং সত্যি আজ কালকের খবরটা পেয়ে খুব খারাপ লেগেছিল, যে এরকম একটা জিনিসকে এতটা অবহেলার সাথে পিছিয়ে পিছিয়ে যাচ্ছে, মানে কোনো রকম কোনো মাথা ব্যথা নেই। মাথা ব্যথার কারণটা যেহেতু মিটে গেছে, যেটা আমি বললাম, ওই দুটো গলার কাটা আটকে ছিল, ওই দুটোকে ওরা ঠিক করে ফেলেছে। মোটামুটি এন্ট্রান্সের রেজাল্ট এসে গেছে, ভর্তির প্রক্রিয়া শুরু হয়ে গেছে। তো চাকরি প্রার্থীদের না হলেও হবে, ওদের ভোটটা আগে হোক, তার উপর ডিপেন্ড করছে, ঠিক আছে? তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।
থ্যাংক ইউ।